স্বর্গে যাওয়ার আসল অধিকারী কে, আর কি এমন পাপ যা করলে একজন মানুষকে নরক যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না? বন্ধুরা, আজ একটি প্রাচীন গল্পের মাধ্যমে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যে পূজা পাঠ, দান, জপ, তপ ইত্যাদি লক্ষ লক্ষ পুণ্যকর্ম করার পরেও কিছু মানুষ কেন নরকে যায়। অন্যদিকে কিছু মানুষ সবচেয়ে পাপ কর্ম করার পরেও আবার স্বর্গে চলে যায়। এমন কোনো পুণ্য আছে যা লক্ষ লক্ষ পাপ ধ্বংস করে দেয়? আর এমন কি পাপ আছে যা মানুষের লক্ষ লক্ষ পুণ্যকেও ধ্বংস করে? তাহলে বন্ধুরা, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। বন্ধুরা, ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীর সাথে ক্ষীরসাগরে শেষ নাগের বিছানায় শুয়েছিলেন। জলের ঢেউ শান্তভাবে প্রবাহিত হচ্ছিল এবং আকাশে এক ঐশ্বরিক শান্তি ছড়িয়ে পড়েছিল। ঠিক সেই মুহূর্তে দেবর্ষি নারদ সেখানে উপস্থিত হলেন। তার মুখে চিন্তার রেখা ছিল। ভগবান বিষ্ণু তাকে দেখে বললেন, এসো দেবর্ষি, ক্ষীরসাগরে আপনাকে স্বাগতম। আজ তুমি কি উদ্দেশ্যে এসেছো? তুমি নিশ্চয়ই কিছু গুরুত্বপূর্ণ সমাচার নিয়ে এসেছো। দেবর্ষি নারদ ভগবান বিষ্ণুকে প্রণাম করে বললেন, হে প্রভু, আমি জমপুরি যাত্রা করে আসলাম। সেখানে আমি এক আশ্চর্যজনক ঘটনা প্রত্যক্ষ করলাম, যা আমার বোধগম্যতার বাইরে। আমি দেখলাম কিছু পুণ্যবান আত্মা নরকে যাচ্ছেন আর কিছু পাপী স্বর্গে যাচ্ছেন। এটি দেখে আমি অবাক হয়ে গেলাম। কৃপা করে আমাকে বলুন যে কে নরকে যায় আর কে স্বর্গে, এবং এটি কিভাবে নির্ধারিত হয়? দেবর্ষি নারদের কথা শুনে ভগবান বিষ্ণু মৃদু হেসে বললেন, দেবর্ষি, এই পৃথিবীতে কর্মের পরিণতি একজন ব্যক্তির অভ্যন্তরীণ উদ্দেশ্য এবং বিবেকের উপর নির্ভর করে। কখনো কখনো যা পুণ্য বলে মনে হয় তা পাপও হতে পারে। এই বিষয়ে একটি প্রাচীন প্রবাদ আছে, যা আমি আজ তোমাকে বলবো। এই গল্পটি শুনে তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পাবে। অতএব তোমাকে এই গল্পটি মনোযোগ সহকারে শুনতে হবে। যে কেউ এই গল্পটি শুনবে তার লক্ষ লক্ষ পাপ বিনষ্ট হবে এবং তিনি বিষ্ণু লোক লাভ করবেন। দেবর্ষি বলেন, হে প্রভু, তোমার মুখ থেকে এই গল্পটি শোনা আমার সৌভাগ্য। আমি অবশ্যই এই গল্পটি মনোযোগ সহকারে শুনব এবং এর প্রচারও করব। তারপর ভগবান বিষ্ণু নারদকে গল্পটি শোনাতে শুরু করেন। এই গল্পটি অত্যন্ত তথ্যবহুল। এটি মানুষের পাপ ও পুণ্য এবং তার ফলে প্রাপ্ত পুরস্কার তথা শাস্তি সম্পর্কে বলে। তাই প্রত্যেক ব্যক্তির এই গল্পটি মনোযোগ সহকারে শোনা উচিত। অর্ধ অসম্পূর্ণ জ্ঞান মারাত্মক। অতএব বন্ধুরা, তোমাদের এই গল্পটি সম্পূর্ণরূপে অবশ্যই শোনা উচিত। তাহলে আমি তোমাদের গল্পটি বলি। ভগবান বিষ্ণু বলেন, হে দেবর্ষি, পূর্বকালের কথা, মধ্যপ্রদেশের এক শহরে ঘটনাটি ঘটেছিল। একই সাথে 5 জন মারা যান এবং তাদের মৃত্যুর পর তারা সকলেই যমলোকে পৌঁছে যান। যমলোকে পৌঁছে তারা সেখানকার দৃশ্য দেখে ভয়ভীত হয়ে পড়েন। তাদের সমস্ত শরীর কাঁপতে থাকে। যমলোকে বিশাল যমরাজ একটি সোনার সিংহাসনে বসে থাকেন। চিত্রগুপ্ত তার পাশে বসে সমস্ত প্রাণীর হিসাব রাখেন। যমলোকের দূতরা পাপী প্রাণীদের ধাক্কা দিয়ে নিয়ে যায়। কেউ কেউ জোরে জোরে বিলাপ করেন, আবার কেউ কেউ আনন্দে হেঁটে যান। স্বর্গের দরজা থেকে সুন্দর আলো দেখা যাচ্ছে, আর নরকের দরজা থেকে আগুনের শিখা দেখা যাচ্ছে। এই ভয়াবহ দৃশ্য দেখে তারা 5 জন একে অপরের সাথে কথা বলতে শুরু করেন এবং তাদের পাপ নিয়ে আলোচনা করতে শুরু করেন। সেই 5 জনের মধ্যে 4 জন তাদের জীবনে অনেক পাপ করেছেন। তারা সকলেই বুঝতে পারেন যে তাদের সকলেরই নরকের জন্য নিয়তি রয়েছে। তাদের মধ্যে একজন চোর, দ্বিতীয়জন বেশ্যা, তৃতীয়জন পণ্ডিত ব্রাহ্মণ, চতুর্থজন রাজার সৈনিক এবং 5ম জন ধনী কৃষক ছিলেন। 5 জনেই তাদের কর্মের পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত ছিল। কিন্তু তারপর একে একে সকলেই পাপী এবং পুণ্যবান আত্মারা এগিয়ে চলে। তারা একে অপরকে তাদের পাপের কথা বলতে শুরু করেন। সর্বপ্রথম চোর বলতে লাগলেন, তার কণ্ঠ কাঁপছিল এবং তার মুখে গভীর অনুশোচনা ছিল। একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে বলল, ভাইয়েরা, আমার নাম হরিদাস। আমি জানি যে আমি সারা জীবন অনেক পাপ করেছি। আমি অন্যদের টাকা চুরি করেছি, তাদের কষ্ট দিয়েছি এবং কখনো কখনো তাদের জীবন নষ্টও করেছি। আমি জানতাম আমি যা করছিলাম তা ভুল ছিল, কিন্তু আমার কোনো উপায় ছিল না। আমার পরিবার ক্ষুধার্ত ছিল, আমার কাছে কোনো কাজ ছিল না এবং সবাই আমাকে তিরস্কার করে তাড়িয়ে দিতেন। আমি আমার চুরি করা টাকা দিয়ে আমার পরিবারকে খাওয়াতাম, কিন্তু এখন আমি অনুতপ্ত যে আমি কত লোককে কষ্ট দিয়েছি। এখন যমরাজ আমাকে শাস্তি দেবেন।
আমি ভয় পাচ্ছি যে আমাকে নরকের যন্ত্রণা সহ্য করতে হবে। হরিদাস এই কথা বলতেই তার চোখ থেকে জল ঝরতে শুরু করে। তার কণ্ঠ কাঁপছিল এবং তার মুখ অপরাধ বোধে ভরে গেল। তারপর কোমলিনী, যিনি একজন বেশ্যা ছিলেন, তিনি তার দুঃখ প্রকাশ করতে শুরু করেন। তার কণ্ঠেও ব্যথা এবং অনুশোচনা ছিল। সে গভীর দুঃখের সাথে বলল, আমার নাম কোমলিনী। আমি জানি যে শাস্ত্রে অনুসারে একাধিক পুরুষের সাথে সম্পর্কযুক্ত একজন মহিলাকে নরকে পাঠানো হয়, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে এটা করিনি। যখন আমি ছোট ছিলাম তখন এক দুষ্ট লোক আমাকে জোর করে অপহরণ করে নিয়ে যায় এবং বেশ্যাদানায়। আমি এই জীবনযাপন করতে চাইনি। আমি একটি সম্মানজনক জীবনযাপন করতে চেয়েছিলাম, কিন্তু আমার আর কোনো উপায় ছিল না। আমার সাথে যা ঘটেছে তা আমি না চাওয়া সত্ত্বেও সহ্য করেছি। এখন আমি জানি না এই পাপের জন্য আমার কি হবে। আমি এমনকি এও জানি না যে পরবর্তী জীবনে আমি কোন রূপে জন্মগ্রহণ করব। আমি নরকে যেতে প্রস্তুত, কারণ আমি যা করেছি তার জন্য কোনো ক্ষমা নেই। কোমলিনীর চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করলো। তার আত্মায় গভীর ব্যথা, যেন সে তার পুরো জীবনের ভার তার কাঁধে অনুভব করছে। তার চোখে বছরের পর বছর ধরে লুকিয়ে থাকা যন্ত্রণা প্রতিফলিত হচ্ছিল। তারপর রাজার সৈনিক সূর্যকেতু বলতে শুরু করলেন। তার কণ্ঠ ভারী এবং বিষণ্ণ ছিল, যেন সে তার জীবনের পাপগুলি বুঝতে পারছে। সে বিষণ্ণ কণ্ঠে বলল, ভাই, আমার নাম সূর্যকেতু। আমাদের চারজনের মধ্যে আমি সবচেয়ে বড় পাপী। আমি অনেক গুরুতর পাপ করেছি। আমি রাজার সৈনিক ছিলাম, তাই আমি মানুষের ওপর অত্যাচার করতাম। আমি অনেক মানুষের প্রাণ নিয়েছি। আমি অনেক নির্দোষ মানুষকে নির্যাতন করেছি। আমার হাতে তাদের শাস্তি হয়েছে। যমরাজ আমাকে কখনো ক্ষমা করবেন না এবং আমি অবশ্যই নরকে যাব। কিন্তু আমি জেনে শুনে এই সমস্ত পাপ করিনি। আমি আমার প্রাণের ভয়ে এবং আমার পরিবারের ভরণ পোষণের জন্য এই পাপ করেছি। আমাদের রাজা যা বলতেন তা আমাদের মেনে চলতে হতো। একজন সাধারণ মানুষ কিভাবে রাজার বিরুদ্ধে যেতে পারে? এই পাপগুলি করার সময় আমি প্রচণ্ড ব্যথা অনুভব করতাম। আমি জানতাম যে এই পাপগুলি করার ফলে আমার নরকের প্রাপ্তি ঘটবে। যাই হোক, আমি আমার পরিবারের মোহবশত এই কাজ করেছি। কিন্তু পাপ তো পাপই হয়। পাপ করার পরে অনুতপ্ত হওয়ার কী লাভ? তাই নরকে যাওয়া আমার নিয়তি। তখন সেই পণ্ডিত ব্রাহ্মণ বললেন, ভাইয়েরা, আমাদের চারজনের মধ্যে আমি সবচেয়ে বড় পাপী। তোমরা যে পাপ করেছ তা অজান্তে করেছ, অথবা বাধ্য হয়ে করেছ, অথবা কেউ বলপূর্বক তোমাদের করিয়েছেন। কিন্তু আমি একজন পণ্ডিত ব্রাহ্মণ ছিলাম। আমি সবকিছু জানতাম। আমি সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য জানতাম। তবুও আমি অর্থের লোভে এই পাপগুলো করেছি। শাস্ত্রে বলা আছে যে যে ব্যক্তি সবকিছু জেনেও পাপ করে সে অবশ্যই নরকে পতিত হবে। আমি আমার জ্ঞানের অপব্যবহার করেছি। আমি আমার জ্ঞানকে মানুষকে সাহায্য করার জন্য নয়, বরং অর্থ উপার্জনের জন্য ব্যবহার করেছি। আমার পরিবারের অবস্থা অত্যন্ত দরিদ্র ছিল। বাবার ভিক্ষা করার মাধ্যমে আমাদের জীবিকা নির্বাহ হতো। কিন্তু আমার পরিবারের দারিদ্র্য দূর করার জন্য আমি টাকা নিয়ে জ্ঞান প্রদানের চেষ্টা করেছি। শাস্ত্রে বলা আছে যে যে পণ্ডিত ব্রাহ্মণ তার জ্ঞানের অপব্যবহার করে সে অবশ্যই নরকে যাবে। আমি জ্ঞান প্রদানের বিনিময়ে মানুষের কাছ থেকে টাকা নিয়েছি। আমি কখনো কাউকে বিনামূল্যে জ্ঞান প্রদান করিনি। অতএব তোমাদের চারজনের মধ্যে আমি সবচেয়ে বড় পাপী এবং আমাকে নরকে যেতে হবে। অনুশোচনার গভীর রেখা তার মুখমণ্ডলে স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। বাচস্পতির চোখে জল, লজ্জায় মাথা নিচু হয়ে গিয়েছিল। তার আত্মার কান্নায় সে ভেঙে পড়ে। এই চারজনের কথা শুনে একজন গর্বিত কৃষক মহিপাল হাসতে শুরু করলেন। তার মুখে স্পষ্টভাবে তার গর্ব এবং অহংকার ফুটে উঠল। সে তিরস্কার করে বলল, তোমরা চারজন এতই গুরুতর পাপী যে তোমাদের নরকে যেতেই হবে। তোমরা গুরুতর পাপ করেছ, আর সেই জন্যই যমরাজ তোমাদের কখনো ক্ষমা করবেন না। আমি একা এখানে উপস্থিত সবচেয়ে পুণ্যবান ব্যক্তি। আমি আমার জীবনে অনেক পূজা অর্চনা করেছি। আমি ব্রাহ্মণদের দান দিয়েছি, এমনকি মৃত্যুর আগে আমি একটি গরুও দান করেছি। এবং এখন আমার সমস্ত পুত্র নাতি আমার মুক্তির জন্য এক বিরাট অনুষ্ঠানের আয়োজন করছে। তারা আমার জন্য শ্রাদ্ধ, দান, তর্পণ এবং যজ্ঞ করছে। এই কারণেই আমি সবচেয়ে পুণ্যবান। আমার 3 স্ত্রী এবং 10 জন পুত্র রয়েছে। এত মানুষ আমার মুক্তির জন্য চেষ্টা করছে। আর হ্যাঁ, আমি জীবনে কখনো কোনো পাপ করিনি। আর যদি আমি জেনে বা অজান্তে তা করেও থাকি, তবু আমার পাপ আমার পুত্রদের দ্বারা সম্পাদিত শ্রাদ্ধ এবং অন্যান্য আচার অনুষ্ঠানের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে। আমি প্রতিদিন দেবতাদের পূজা করতাম, মন্দিরে যেতাম এবং আগত অতিথিদের খাওয়াতাম।
এই কারণেই আমার পূর্ণ বিশ্বাস যে যমরাজ আমাকে নরকে পাঠাবেন না এবং আমি অবশ্যই মুক্তি লাভ করব। তারপর তারা 5 জন ধীরে ধীরে এগিয়ে যান এবং যখন তাদের সময় আসে তখন তাদের 5 জনের পাপ এবং সৎকর্ম মূল্যায়ন করা হয়। প্রথমে হরিদাস নামের চোরের পালা। হরিদাসের হিসাব গণনা করা হয়। চিত্রগুপ্ত তার কর্ম গণনা করেন এবং যমরাজ তার পাপ এবং সৎকর্ম মূল্যায়ন করেন। কিছুক্ষণ চিন্তাভাবনার পর যমরাজ সিদ্ধান্ত নেন যে হরিদাসকে স্বর্গের পথ দেওয়া হবে। এই কথা শুনে হরিদাস অবাক হয়ে যান। তার চোখ বিস্ময়ে জ্বলজ্বল করে উঠল। হরিদাস স্বর্গে স্থান পাবে বলে বিশ্বাসই করতে পারেনি। সে আনন্দের সাথে স্বর্গের দরজার দিকে এগিয়ে গেল। এরপর কমলিনীর পালা। চিত্রগুপ্ত তার কর্মের একটি রেকর্ড তৈরি করলেন এবং যমরাজ তার পাপ ও পুণ্য মূল্যায়ন করলেন। কিছুক্ষণ চিন্তাভাবনার পর যমরাজ তাকেও স্বর্গে যাওয়ার নির্দেশ দিলেন। এই কথা শুনে কমলিনীর চোখে জল এসে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না যে এত বড় ভুল করা সত্ত্বেও তাকে স্বর্গে স্থান দেওয়া হবে। কৃতজ্ঞতায় ভরা অবস্থায় সে একটি কথাও না বলে স্বর্গের দরজার দিকে এগিয়ে গেল। তারপর এলো সৈনিক সূর্যকেতুর পালা। চিত্রগুপ্ত তার কর্ম গণনা করলেন এবং যমরাজ তার পাপ ও পুণ্য মূল্যায়ন করলেন। কিছুক্ষণ চিন্তাভাবনা করার পর যমরাজ তাকেও স্বর্গে পাঠানোর নির্দেশ দিলেন। সূর্যকেতুর মুখে অনুশোচনা এবং আনন্দের মিশ্র অভিব্যক্তি ফুটে উঠল। সে তার জীবনে করা পাপের যন্ত্রণা অনুভব করল, কিন্তু সেও আনন্দের সাথে স্বর্গের দিকে এগিয়ে গেল। তারপর এলো পণ্ডিত ব্রাহ্মণ বাচস্পতির পালা। চিত্রগুপ্ত সেই ব্রাহ্মণের কর্মের একটি রেকর্ড তৈরি করলেন। কিছুক্ষণ চিন্তাভাবনার পর যমরাজ ব্রাহ্মণকে স্বর্গে যেতে বলেন। জ্ঞানী ব্রাহ্মণ ভাবলেন, আমি তো অনেক পাপ করেছি, তাহলে আমাকে কেন স্বর্গে পাঠানো হচ্ছে? এই সিদ্ধান্তে বাচস্পতি অবাক হয়ে গেলেন, কিন্তু তিনি তা মেনে নিয়ে স্বর্গের দিকে এগিয়ে গেলেন। তাদের 4 জনকে স্বর্গে যেতে দেখে ধনী কৃষক গভীরভাবে দুঃখিত এবং ক্রুদ্ধ হয়ে ওঠেন। তিনি ভাবছেন, এটা কেমন ন্যায় বিচার? এই পাপীরা স্বর্গে যাওয়ার সুযোগ পাচ্ছে, সৎকর্ম করে আমার কি লাভ? যদি পাপী এবং পুণ্যবানদের একসাথে ফেলে দেওয়া হয় তাহলে সৎকর্ম করে কি লাভ? যমের দূতরা ধনী কৃষককে জোর করে ধাক্কা দিয়ে বলেন, আরে পাপী, এগিয়ে যাও, তোমাকে নরকে নিক্ষেপ করা হবে, যমরাজ তোমাকে ক্ষমা করবেন না। এই কথা শুনে ধনী কৃষক ভীত হয়ে বলেন, আমি স্বর্গে যাব, আমি কোনো পাপ করিনি। তারপর ধনী কৃষক যমরাজের সামনে দাঁড়ান। চিত্রগুপ্ত তার কাজের হিসাব পর্যালোচনা করেন এবং তার ভালো মন্দ কাজের মূল্যায়ন করেন। তার পাপ কর্ম তার পুণ্য কর্মের চেয়েও বেশি ছিল। যমরাজ ধনী কৃষককে বলেন, হে দুষ্ট, তুমি একটা গুরুতর অপরাধ করেছ, তুমি নরকে যাওয়ার যোগ্য। এই কথা শুনে কৃষক কাঁপতে শুরু করে এবং যমরাজকে বলে, হে ধর্মরাজ, এটা অন্যায়, আমি জীবনে কোনো পাপ করিনি, বরং কেবল সৎকর্মই করেছি। তুমি আমাকে নরকে পাঠাচ্ছ কেন? আমার আগে যারা 4 জন চলে গেছে তারা ছিল মহাপাপী, তারা মহাপাপ এবং অপরাধ করেছে, তাহলে তুমি তাদের স্বর্গে পাঠিয়েছ। তুমি আমার সাথে কেন এমন অবিচার করছো? যদি এমন অবিচার করা হয় তাহলে পৃথিবীতে কোন ব্যক্তি সৎকর্ম করবে? যমরাজ বললেন, হে পাপী, তুমি যে পাপ করেছ তা ওই 4 জনের পাপের তুলনায় কিছুই নয়। এই একটি পাপের কারণে তোমার সমস্ত পুণ্যকর্ম ধ্বংস হয়ে গেছে। যদি তুমি এই পাপ না করতে তাহলে তুমি স্বর্গে যেতে পারতে, কিন্তু তুমি ইচ্ছাকৃতভাবে এই পাপ করেছ, তাই তুমি অবশ্যই নরকে যাবে। যমরাজ বললেন, হরিদাস তার জীবনে চুরি করেছে, কিন্তু সে কখনো কোনো দরিদ্র বা নিরীহ ব্যক্তির ঘর থেকে চুরি করেনি। সে কেবল তাদের কাছ থেকে চুরি করেছিল যারা অসৎ পথে ধনী এবং অহংকারী ছিল। সে চুরি করা বেশিরভাগ টাকা গরিব এবং ক্ষুধার্তদের দান করে দিত। হরিদাসের হৃদয় ছিল দয়ালু এবং তিনি জীবনে অনেক ক্ষুধার্ত মানুষকে খাবার এবং জল দান করেছিলেন। তার পাপের চেয়ে তার পুণ্যের ভাগ অনেক বেশি ছিল, তাই তাকে স্বর্গে স্থান দেওয়া হয়েছে। এই কথা শুনে মহিপাল মাথা নিচু করে বসেন। তার চোখে অনুশোচনা স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু যমরাজ তাকে বেশি সময় না দিয়ে বলতে লাগলেন, হে দুষ্ট, কমলিনী একজন পতিতা ছিল, কিন্তু সে ইচ্ছাকৃতভাবে এই পাপ করেনি। তাকে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়েছিল, কিন্তু তার জীবনের বাকি সময় তিনি পশু, পাখি এবং গৃহহীন পশুদের সেবা করেছেন। তিনি প্রতিদিন পাখিদের খাওয়াতেন এবং আহত পশুদের যত্ন নিতেন। তার আত্মায় করুণা ছিল এবং তার পুণ্যের ভাগ তার জীবনের পাপের চেয়েও বেশি ছিল, এবং তাই তাকেও স্বর্গে স্থান দেওয়া হয়েছে।
যমরাজ তখন বললেন, সেই সৈনিক সূর্যকেতু, সে জীবনে অসংখ্য মানুষের জীবন কেড়ে নিয়েছিল, কিন্তু সে তার রাজার আদেশ পালন করছিল। সে তার সৈনিক ধর্ম পালন করেছিল এবং সে তার আত্মাকে বোঝানোর জন্য অনেকবার চেষ্টা করেছিল যে সে যা করছে তা ভুল, কিন্তু সে তার পরিবারকে রক্ষা করার জন্য এবং তাদের খাওয়ানোর জন্য এটি করেছিল। কিন্তু তা সত্ত্বেও সে অনেক অসহায় মানুষকে সাহায্য করেছিল। সে অনেকবার দরিদ্রদের খাওয়াতো এবং তার পাপের জন্য অনুতপ্ত হতো। অতএব তার পাপের চেয়ে তার পুণ্য বেশি ছিল এবং সেও স্বর্গ লাভ করল। এরপর মহিপাল এখন আরও লজ্জিত হয়ে উঠল। তার চোখে অনুশোচনার অশ্রু ঝরতে লাগল। কিন্তু যমরাজ তাকে তার চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রস্তুত করলেন। যমরাজ বললেন, ওই ব্রাহ্মণ বাচস্পতি তার জ্ঞানের অপব্যবহার করেছিল। সম্পদের লোভে সে তার শাস্ত্রজ্ঞানকে ব্যবসা করেছিল, তবে সে জীবনে কাউকে কষ্টে ফেলেনি। সে দরিদ্রদের সাহায্য করেছিল, গোমাতার সেবা করেছিল এবং তার জ্ঞানের মাধ্যমে অনেক মানুষকে রক্ষা করেছিল। এই পুণ্য তার পাপের চেয়েও বেশি ছিল, তাই সেও স্বর্গ লাভ করেছিল। এই কথা শুনে ধনী কৃষক বললেন, হে ধর্মরাজ, আমি এই 4 জন যা করেছেন তার সবই করেছি, অথবা তাদের চেয়েও বেশি। তবু আমি কি পাপ করেছি যে আমাকে নরকে পাঠানো হচ্ছে? যমরাজ বললেন, হে দুষ্ট, মনে রেখো যে তুমি সেই অসহায় বিধবা মহিলাকে তোমার ঘর থেকে চুরি করার মিথ্যা অভিযোগ করেছিলে। এর সাথে তুমি তার ওপর আরও অনেক মিথ্যা অভিযোগও ছুড়েছিলে। তুমি তাকে ব্যভিচারিণী এবং বেশ্যা বলে তার চরিত্রকে অপমান করেছ। আর রাজা তাকে পাপী ভেবে সেই অসহায় বিধবা নারীকে মৃত্যুদণ্ড দিলেন। মহিপাল, তুমি জীবনে অনেক ভালো কাজ করেছ, কিন্তু একটি পাপ তোমার সমস্ত ভালো কর্মকে ধ্বংস করে দিয়েছে। সেই নির্দোষ মহিলার বিরুদ্ধে তোমার মিথ্যা অভিযোগ, যা তার জীবন কেড়ে নিয়েছে, তোমার সমস্ত ভালো কাজ ধ্বংস করে দিয়েছে। একজন মানুষের ভালো এবং খারাপ উভয় কাজই তার কর্মের ফল, কিন্তু অন্যের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করার পাপই সবচেয়ে বড় পাপ এবং এর প্রায়শ্চিত্ত করা যায় না। অতএব তোমাকে নরকে যেতে হবে। মহিপাল এখন ভীত হয়ে পড়ে। সে কাঁপতে কাঁপতে বলল, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে এটা করিনি। আমি জানতাম না যে আমার অভিযোগ তার মৃত্যু ঘটাবে। আমি কেবল আমার সম্পদ রক্ষা করছিলাম। যমরাজ বললেন, হে পাপী মানুষ, ব্রহ্মহত্যা, চুরি, মদ্যপান ইত্যাদির মতো গুরুতর পাপের প্রায়শ্চিত্ত করে তুমি মুক্তি পেতে পারো, কিন্তু অন্যদের মিথ্যা অভিযোগ করার কোনো প্রায়শ্চিত্ত নেই। যে ব্যক্তি সত্য জেনেও মিথ্যা বলে, অন্যদের উপর মিথ্যা অভিযোগ করে, সে সবচেয়ে বড় পাপী। তার দ্বারা কৃত সমস্ত সৎকর্ম ধ্বংস হয়ে যায়। অতএব তোমার করার সমস্ত সৎকর্ম সেই একটি পাপের দ্বারা ধ্বংস হয়ে যায়। পাপে ধ্বংসপ্রাপ্ত মহিপালের চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করে। তার কণ্ঠ কাঁপতে কাঁপতে সে বলল, হে ধর্মরাজ, আমি জীবনে অনেক দান করেছি, দেবতাদের পূজা করেছি এবং ব্রাহ্মণদের সেবা করেছি, কিন্তু এই একটি পাপ, যা আমি কখনো কল্পনাও করিনি যে এত বড় হবে, আমার সমস্ত পুণ্য ধ্বংস করবে। এই পাপ থেকে আমাকে মুক্ত করতে পারে এমন কোনো প্রায়শ্চিত্ত কি নেই? যমরাজ তার দিকে কড়া দৃষ্টিতে পাকিয়ে বললেন, না মহিপাল, তোমার জীবনে সেই নির্দোষ মহিলার বিরুদ্ধে তুমি যে অভিযোগ করেছ, তার ফলে তোমার সমস্ত পুণ্য ধ্বংস হয়ে গেছে। এখন তোমাকে নরকের যন্ত্রণা ভোগ করতে হবে। তারপর যমরাজ যমদূতদের সেই পাপী কৃষককে নরকে নিয়ে যেতে বললেন। যমরাজের কঠোর সিদ্ধান্তে মহিপাল বিধ্বস্ত হয়ে পড়লেন। তিনি কেঁদে ফেললেন এবং যমদূতরা তাকে নরকে নিয়ে গেল। তার হৃদয় কেবল অনুশোচনা এবং অনুতাপে ভরে গেল। হে দেবর্ষী, এত পাপ করার পরেও সেই 4 জন স্বর্গ লাভ করেছিল, কিন্তু সেই কৃষক জঘন্য অপরাধ করেছে। সে একজন অসহায় মহিলার ওপর মিথ্যা অভিযোগ করেছে এবং তার চরিত্রকে অপমান করেছে। সর্বদা শ্রদ্ধেয় স্ত্রীর যে কোনো পুরুষ কোনো মহিলার ওপর মিথ্যা অভিযোগ করে, সে গুরুতর পাপের দোষী। কখনো কোনো মহিলার দুর্বলতার সুযোগ নেওয়া উচিত নয়। সর্বদা একজন মহিলাকে নিজের মা হিসেবে বিবেচনা করা উচিত। যে কেউ অন্য মহিলার প্রতি কুদৃষ্টি রাখে, সে পাপের দোষী। যে কেউ কোনো বিধবা বা দুর্দশাগ্রস্ত মহিলাকে হয়রানি করে, তার ভাগ্য নরক। একজন ব্যক্তির কখনো সত্যের পথ ত্যাগ করা উচিত নয়। কেবল সত্যের পথ অনুসরণ করলেই স্বর্গ লাভ করা সম্ভব। মিথ্যাকে সমর্থন করলে তার সমস্ত গুণ নষ্ট হয়। তাই বন্ধুরা, কখনো কাউকে মিথ্যা অভিযোগ করা উচিত নয়। সত্য জানার পরেও কখনো মিথ্যাকে সমর্থন করা উচিত নয়। যারা অন্যদের ওপর মিথ্যা অভিযোগ করে, যমরাজ তাদের কখনো ক্ষমা করেন না। আশা করি গল্পটি আপনার ভালো লেগেছে।
ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ।